আপনারা তো 2/3 মেজরিটি নিয়ে আসছেন। সো তারপরেও কি তাদের সন্দেহ আছে যে মেয়র ইলেকশন হলে পরে পরিস্থিতি কি হতে পারে? কারণ 53টা আসনে বা 50টা আসনের কথা আছে, 70 থেকে 5000 এই হলো ভোটের পার্থক্য। সুতরাং সামনে মেয়র নির্বাচন কবে হবে, আর ততক্ষণ পর্যন্ত এই সরকার কোন জায়গায় যায় তার আলোকে চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিলাম। কারণ ধন্যবাদ আপনাকে, এটা তো বোঝা মুশকিল, কিন্তু বলা হয়েছে এদের নিয়োগের সময় যে পূর্ণ মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হইলে, এরকম একটা কথা আছে। রাইট। এখন সেই পূর্ণ মেয়াদটা কি? পূর্ণ মেয়াদ তো যদি আপনি প্রশাসক বলতে তো আপনি ইন প্লেস অফ মেয়র বলতে পারেন। যদি এইরকম হয় পূর্ণ মেয়াদ বলতে যে নিয়োগ দিন থেকে যদি 5 বছর হয় তাইলে একটা হিসাব, এবং বিগত যে মেয়র ছিল তাদের কার কতটুকু মেয়াদ বাকি আছে সেটা কিনা তা আমি জানি না, সেটা তো মোটামুটি বোধহয় বাকি নাই। এখন এটা একটু ডিফিকাল্ট বোঝা, কিন্তু ইমিডিয়েটলি এটা দেওয়ার মানে হচ্ছেই যে এইগুলো তো নির্বাচনের মাধ্যমে হয়, মেয়র নির্বাচন হবে, তারপরে স্থানীয় নির্বাচন আসবে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, এইগুলা। তো আপাতত এটা দিছে কিনা, পূর্ণমেয়াদ বলতে আমার যেটা আমি উপলব্ধি করতেছি, ওই যে 1.5 বছর গেছে, সেই 1.5 বছর যদি বাদ দেন, হ্যাঁ, তাহলে বাকিটা ধরতে পারেন 5 বছর যদি ধরেন, তাহলে মিনিমাম 3-3.5 বছরের জন্য দেওয়া হয়েছে। আর যদি পরিপূর্ণ ধরেন তাহলে 5 বছরের জন্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এবার নির্বাচনে যে আমরা ফলাফলটা দেখছি, নির্বাচনের যে ট্রেন্ডটা আমরা দেখছি, আমি তো আপনাকে প্রমাণ দিয়ে কিছু বলতে পারবো না, বাট জামাত যে পরিমাণ সিট পাইছে, 11 দলীয় সিট যদি ধরেন আপনি, সিঙ্গেল এককভাবে সে নির্বাচন করে 3টা সিট পাইছে হাইয়েস্ট, আর জোট কইরা একবার 14টা একবার 18টা পাইছে। তার 3টার সাথে যদি মিলান তাহলে প্রায় 23 গুণ সিট তার বাড়ছে, 23 গুণ সিট বাড়ছে। 1, 2, 31% ভোট পাইছে কাস্টিং ভোটের। তার মানে কি ভোটারের একটা বিরাট অংশ তাদের সাথে আছে, এবং এইটা যে জামাতের ভোটার আমি সেটাও বলবো না, বাট দ্বিদলীয় শাসন ব্যবস্থা দেখে এরা হয়তো এই চিন্তাটা করছে যে আমরা দেখি নতুন কিছু পাইতে পারি, এবং এনসিপির সাথে ছিল যারা জুলাই চেতনা ধারণ করে, এটা রিফ্লেক্ট হয়েছে, কোনো সন্দেহ নাই। প্লাস বিএনপি টেক ওভার করার পর কতগুলা বক্তব্য আসছে, প্লাস বিএনপির ভিতরে আপনার যেই খলিলুর রহমানের নিয়ে বিতর্ক ছিল তাদের, সে মন্ত্রিসভায় আছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি আবার এই বিএনপির ভিতরেই মন্ত্রী হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন সচিব ছিলেন যিনি এখন এই ক্যাবিনেট সচিব হয়েছেন। প্লাস